রাষ্ট্রীয় সম্পদগুলি সব নিজের নামে নিয়ে বেগম বাড়িতে বাড়ি বানায় আছে, পলায়া গিয়া সেখানে আজকে আছে। কথা কোন ঠিক কিনা? বাংলার জনগণ যখন কোনো বাজেট পায়, সেই বাজেট যখন সংসদ থেকে নিয়ে আসা হয়, গরিবের জন্য তেল দেওয়া হয়, টিন দেওয়া হয়, ত্রাণ দেওয়া হয়, নুন দেওয়া হয়, আলু দেওয়া হয়। আর আমাদের দেশের দুর্নীতিবাজ নেতারা সেই তেলগুলি, সেই খাবারগুলি, সেই সুন্দর সুন্দর খাবারগুলি জনগণের হাতে না দিয়া খাটের নিচে লুকায় রাখে তেলগুলি। এমন দুষ্কৃতকারী স্বৈরাচার বাংলাদেশে ছিল কিনা? যা হোক আর তা হোক, আমরা আর জালিম দেখতে চাই না। কথা কোন ঠিক কিনা? এই টাঙ্গাইল ভাষীরা একসাথে বলতে হবে, ঠিক কিনা? আমরা সব মানে নিতে পারি, দুর্নীতিকে আমরা গ্রহণ করতে পারি না। চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য যা কথা হবে কোরআন থেকে হবে, যা বলবো কোরআন নিয়ে বলবো। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? চলবে? কি বলেন? চলবে না ছেড়ে দেব? চলবে। জোরে বলেন চলবে। আল্লাহ কবুল করুক। আমিন বলে। আমি বেশি লম্বা করবো না, বলছেন দেরি করে, আমাকে তো দিতে গেলে 9টায় দিলে আমি 2-3 ঘন্টা আওয়াজ করতে পারতাম। আমি এসেছি বগুড়া থেকে, এত দেরি থেকে বক্তাকে দেয়। রাত বেশি হয়ে গেলে আলোচনার যে যৌবনটা নষ্ট হয়ে যায়। কথা বল ঠিক কিনা? 3 দিন ব্যাপী মাহফিল করবেন, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিন 11টার মধ্যে মাহফিল শেষ করবেন। কি হুজুর ঠিক না? জি। পরের দিন আপনি রাত 3টা পর্যন্ত চালান, কারণ 2 দিন রাত জাগার পর কষ্ট হয় কিনা বলেন? তারপরে আমরা কোরআন থেকে কিছু কথা বলতে চাই। আমি কষ্ট দিব না ইনশাআল্লাহ। একটা আয়াত ধরেছি, সেখান থেকে কিছু কথা, কারণ কোরআন পৃথিবীতে এসেছে মানুষকে হেদায়েতের জন্য। এটা সংসদের কিতাব, সেখান থেকে একটা বাজেট যদি বাংলাদেশে আমরা দেখতে পারতাম, পৃথিবীটা শান্তি হতো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, এই কিতাবটা সংসদ থেকে আকামুস সালাহ, যিনি দেশ চালাবেন, দেশ কেমনি চালাতে হবে এই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলবেন কি আল্লাহু আকবার? ও বিশ্ববাসী শোনো, হে আমার রাষ্ট্রীয় প্রধান যারা হবে তারা শোনো, আমি আল্লাহ, আমার বিধান হলো যারা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, এই জমিনের, এই দুনিয়ার সহ বিশ্বের জমিনের যারা রাষ্ট্রপ্রধান হবে, যারা দেশ চালাবা, প্রথম 1 নম্বরের মূলনীতি হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নম্বরে নামাজ আদায় করতে হবে। জোরে বলেন কি আদায় করতে হবে? আমাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কথা কয় না বলে, কথা কয় না। এই টাঙ্গাইলবাসী কথা কয় না। নামাজি বেশি না বেনামাজি বেশি? তো টাঙ্গাইলে শুধু নামাজি আর নামাজি। কি কর ঠিক কিনা? টাঙ্গাইলে দেখেছি আমি রাস্তায় ঘাটে যেগুলি নামাজি আমি দেখেছি, নামাজের সময় চলতেছে ডারবিকেটু আছে। কথা কর, কথা কর। এরকম টানাটানি পার্টি আছে না? নামাজ পড়তে চায় না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিন আল্লাহ, হুকুম চলবে কার? জোরসে বলেন, জমিনটা কার? হুকুম চলবে কার? হুকুম কি আল্লাহর চলে? যদি হুকুম আল্লাহর চলতো, একটা বিধান যদি এই দেশ থেকে চালু হয়ে যেত, নামাজ যদি কায়েম করতো বিশ্ববাসীরা, বাংলাদেশটা শান্তির দেশ, এত সুন্দর সম্প্রীতির দেশ, আলেম ওলামা সবাই চাচ্ছে রাষ্ট্রীয়ভাবে কোরআনটা সংসদ ভবনে একবার দেওয়া দরকার আছে না নাই? এই কোরআন যদি আমরা সংসদ ভবনে ঢুকাতে পারতাম, আরে বিশ্ববাসী কি শান্তিটাই পেত। কারণ গরিব মিসকিন ইয়াতিম বিধবা সবাই হকগুলি পেয়ে যেত, গরিবের কোনো চিন্তা থাকতো না। আজকে গরিব মরে দুঃখে দুঃখে, আর যারা সম্পদশালী, যারা দুর্নীতিবাজ, টাকা মাইরা তারা বিদেশে বাড়ি বানায়। কথা কোন ঠিক কিনা? এই দুষ্কৃতকারী থাকতো না, যদি নামাজি থাকতো, চোর বাটপার যদি দেশে না থাকতো, আমাদের দেশে, আমার বাড়ি বগুড়া জেলায়, পাশের জেলা একটু সামনে গেলে একটা জেলার নাম চাঁপাই নবাবগঞ্জ। নাম শুনছেন? চাঁপাইয়ের নাম শুনছেন?
ওই এলাকায় সবচেয়ে বেশি উৎপন্ন হয় আম। আপনাদের এলাকা এই যে টাঙ্গাইলে সবচেয়ে বেশি একটা পরিচিত ফল হয় বেশি, সেটা বলে দেখি আনারস না? বাংলাদেশের রসের সেরা দেশ টাঙ্গাইল। আল্লাহু আকবার কম। সারা বিশ্বে আপনাদের এই খ্যাতি নাম আছে। প্রিয় ভাইরা, এজন্য আমি দেখেছি এই যে চাপায়ের লোকেরা বেশি আম বাগান লাগায়। তো একজন ছেলে গাছে উঠেছে, বলছে যে চাচা আম আমাকে দাও। দেয় নাই, বলছে আমি তোমাকে দিব বাবা। ঠিক টাইমে দেয় নাই, না দেওয়াতে গাছে উঠছে। আসা ওঠার পরে এসার পরে বস্তা ভরে আম পাকতেছে। যিনি বাগানওয়ালা তিনি বলতেছে, এই ছেলে খবরদার আম পারবি না, আমি কিন্তু তোর বাবার কাছে যাব। ছেলে মুস্কি হাসি দিয়ে বলতেছে, চাচা আমি কাম পান না। কার কথা বলেন আপনি? আমি হলাম এলাকার বখাটে ছেলে, আমি হলাম মস্তান, আমি হলাম বখাটে, আমি হলাম রাজনীতিবিদ। কাকে ভয় দেখান? কলার ঝোঁকা এরকম আছে না নাই? আসতে বলবে না, আছে না নাই? চাচা দেখে নেব কিন্তু, আছে না নাই? এরকম এত ক্ষমতা বাহাদুরি দুনিয়ার বেশি দিন দেখা ঠিক না। কারণ আজকের দিনে তুমি ক্ষমতা দেখাচ্ছ, আগামী দিন তোমার ক্ষমতার চেয়ার না ওঠাতে আসতে ঘন না ওঠাতে পলায়া যাওয়া লাগতেও পারে। ইন্দুরের গর্ত খুঁজে পাবা না, পলান যেদিন লাগবে। কথা কোন ঠিক না? চাচাকে বলতেছে, চাচা শোনো, তুমি কারে ভয় দেখাও? চাচা মাটির নিচে মাথা দিয়ে বলতেছে, তোমার বাবার কাছে এখনই বিচার দেব। ছেলে হেসে হেসে বলতেছে, ও চাচা তুমি কার কাছে বিচার দেবা? আমি তো এক বস্তা পারছি, আর আমার বাবার কাছে বিচার দেওয়ার দরকার নাই। পাশের ডালে দেখেন আমার বাবা আর এক বস্তা পারছে। বাপও চোর, বেটাও চোর, কথা আছে না নাই? দুর্নীতি দিয়ে আখড়াই দিচ্ছিল। আমরা চাই দুর্নীতি সব বন্ধ হোক। গরিব মিসকিন বিধবা ইয়াতীম সব শ্রেণীর মানুষগুলি এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশ চালাবো। ঠিক আছে না ভাইজান? কষ্ট হচ্ছে আপনাদের? সেই কথাটাই কোরআন থেকে আমি তুলে ধরতে চাই। আসেন আমরা লম্বা করব না। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? আমি কিছু কথা তুলে ধরেছি, ইনশাআল্লাহ বাকিগুলি যে আয়াতটা পড়েছি এখান থেকে আলোচনা হবে। কষ্ট হবে আপনাদের? আল্লাহ তাআলা বলেন, ফামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন সূরা নাম সূরা নাজিয়া, রব্বুল আলামিন বলেন, ফামান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে আসল ঠিকানা মনে করেছে। মনে যা চাইছে তাই করছে। মনে চাইছে বলছে যে ভাইজান আমার দলের লোকেরা শোনো, তোমাদের আমি নেতা হুকুম করলাম যাও ওই বাড়ি পুড়ে দাও। বুঝে আর না বুঝে ডাইরেক্ট গিয়ে বাড়ি পুড়ে দিয়েছে। আমার দলের বিরুদ্ধে সে আমাকে বোকা দিয়েছে, আমার সামনে মিছিল করেছে। ওরে আমি ছাড়বো না, ওর নামে মামলা দিয়ে রিমান্ডে নিয়ে ওরে মৃত্যুদণ্ড দিব। এরকম ক্ষমতা আছে বলে সীমালঙ্ঘন বাংলাদেশে হয়েছে। কথা কোন ঠিক না? এই সীমালঙ্ঘন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান তাগা, যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে আসল জায়গা মনে করেছে। দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। এই দুনিয়াতে খাইছে দাইছে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, পর নিশীথের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। বলতেছে দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, যা আছে আনন্দ ফুর্তি করো। দুনিয়াতে ক্যাসিনো বড় একটা বিশাল বড়, ঢাকার ভিতরে একটা বড় হোটেল আছে, ক্যাসিনো একটা হোটেলে নতুন নতুন টকবগি নারীদেরকে নিয়ে এই বাংলার মন্ত্রী এমপিরা রাত খাটাতে এমন দৃশ্য আমরা দেখেছি। ওই নেতা স্বৈরাচারেরা আজকে বাংলাদেশ পালাতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? নতুন নতুন টাটকা হুর তোমরা খাইছো, আর বলছো দুনিয়াতে কি মজা নিলো। ও দুনিয়া তোমারি হ্যাঁ, খাও দাও ফুর্তি করো, যা খুশি তাই করেছো। আল্লাহ বলতেছেন তোমাদের আসল ঠিকানা ফামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তোমাদের দুনিয়াতে আনন্দ, এপারে দুনিয়া, ওপারে যাওয়ার পরে তোমাদেরকে হাতের ভিতরে রশি লাগাবে, ফেরেশতারা জিনজির লাগাবে, বসে আছে। কবরের ভিতরে যাও, তোমার কেমন পিটান হয়। আখিমুনি ডাল নিয়ে কবরের ভিতরে ফেরেশতারা বসে আছে, চাইনিজ কুড়ালি আয়। বিশ্বাস না হয়
মরে দেখেন কথা কর। ওয়াজ কিন্তু টান টান চলতেছে, সময় কম, আমি ডাইরেক্ট মারতেছি, কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? ভালো করে শোনেন, এই কথা আল্লাহ বলেছেন, বিশ্বাস না হয় কবরে গিয়ে দেখো তোমার কি দুর্দশা হয়। আরে সেই কথাটা আল্লাহ বললেন, ওয়াসরাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবন কি আসল ঠিকানা মনে করেছো? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই দুইটি কারণে তোমার জাহান্নাম। জোরে বলেন কয় কারণ? আরো জোরে বলেন কয় কারণ? জাহান্নামে যাওয়ার এখানে দুইটি কারণ। আর সূরা মুদ্দাসসিরে আল্লাহ তাআলা বলেছেন, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামবাসীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীবাসীরা জান্নাতীরাও যখন জান্নাতে থাকবে, জান্নাতের অডিটোরিয়াম হল থেকে জাহান্নামবাসীদেরকে বলবে, রে বেটা, একই সাথে আমি ছিলাম, আমি তো কোনোদিন কোন রাজনীতি দলের বিরুদ্ধে আমি বলি নাই, আমি তো ইসলাম মানা মানুষের সঙ্গে ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, মানুষের সম্পদ বাড়ি খাই নাই, জমির আল ঠেলে খাই নাই, তবে জমি চাষ করতে গিয়া আল কেটে কেটে বিলেটের মতো কোদাল বানাই। কি খেয়াল করেন আমার দিকে? বুঝতেছেন কথা? ও খেয়াল করেন, খুব টানটা মত করতেছে। বিলেটের মতো কোদালটাকে বানায় নিচ দিয়ে কোদাল মারে, এরকম আল কাটা ফিলিয়া টাঙ্গাইলে না, শুনেন কিন্তু ডাইরেক্ট ওয়াজ চলতেছে, এরকম আল কাটা মাটি নিচ দিয়ে কোদাল মাইরা জমি বড় করে, আছে না নাই? এই ভালো করে কইবেন, বাড়িটা কইবেন, এখানেই পাওয়া লাগবে ইনশাআল্লাহ। জোরে করে আছে না নাই? এরকম কাজ করার কারণে আল্লাহ তাআলা আসরের ময়দানে হাজার হাজার মানুষের সামনে, যারা আজকের জান্নাতের প্যান্ডেলে বসেছি, ভালোভাবে আমল নিয়ে আল্লাহর সামনে চলে যাব, সেদিন বলবো, আল্লাহ তুমি আমার নিয়ামতের জান্নাত দিয়েছো। জান্নাতের অডিটোরিয়াম হল থেকে সে বের হয়ে দেখবে তার বন্ধু নিজে ফাঁকিবাজ, টেন্ডারবাজি করেছে, অন্যায় করেছে, মাস্তানি করেছে, তুই আমাকে চেনো, আছে না নাই? এত বড় ক্ষমতা দেখাচ্ছে, তুই আমাকে চেনো, তোমার মতো নেতা চেনা লাগবে না, কারণ তোমার মতো স্বৈরাচার পৃথিবীতে অনেক ছিল, অনেক বড় বড় নেতা, ফেরাউন চলে গেছে, সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এদের সীমা লঙ্ঘন। ইযহাব, তুমি যাও, ইলা ফিরআউন, ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। ভাইরা আমার, সীমা লঙ্ঘন জিনিসটা কেউ পছন্দ করে না, কথা কোন ঠিক না? তাহলে জাহান্নামবাসীরা কেন জাহান্নামে যাবে? 1 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, তোমরা কেন জাহান্নামে যাবা? ইয়াতাসালুনাকা আনিল মুজরিমিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার কারণ হলো 4টা। কয়টা? আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামে যাওয়ার কারণ হলো 4টা। কয়টা? এই পাশে ভাইরা কথা বলছেন না, দেখেন জোরে কোন, সবাই একসাথে কোন, কয়টা? একসাথে কোন, কয়টা? ওয়াজ শুনতে গেলে টাটকা সুন্দর থাকতে হবে ইনশাআল্লাহ, বেশি সময় থাকবো না, চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর কারণ হলো মুজরিম হওয়ার জন্য, 1 নম্বর কারণ হলো জাহান্নামে কেন আইছো? 1 নম্বর কারণ হলো আমরা তো নামাজি ছিলাম না। আরে নামাজের রক্ত চলে, নামাজি বাড়ি বাড়ি ঘরে, মসজিদগুলি খালি, বাজার গনগনা, বাজারের সামনে, মসজিদের সামনে লোকজন হেঁটে হেঁটে ঘুরে বেড়ায়, বাজারের সামনে কত চার দোকানে, চার তলে আড্ডার ভিতরে মানুষ ঘোরাঘুরি করে, মসজিদের কার্পেট গুলি খালি, মসজিদের কার্পেট গুলি ডাকতেছে, বান্দা আসো, নামাজের দিকে আসো, যে নামাজ পড়লে তোমার কপাল লাগবে, জান্নাতের টিকিট পাইবা, ওই জান্নাতের ভিতরে তোমরা চলে আসো। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। আল্লাহু আকবার। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার
হৃদয়ও যায় না নামাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, আমি তোমার জন্য জান্নাতে কেন তুমি গেলা না? কি আফসোস, নেয়ামতের জান্নাতে তুই যাইতে পারলি না। বান্দা বলবে, কেন তুমি জাহান্নামের রাস্তায় বান্দারে? সূরা ইব্রাহিমের ভিতরে কিয়ামতের দিন শয়তান মিস্টার মালাউল ইবলিস বড় একটা সিংহাসনের উপরে দাঁড়ায় যাবে। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আম